আসসালামু আলাইকুম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহর ড্রোন, আতঙ্কে ইসরায়েল। আরো জানিয়ে দিব 28 দেশে মোজাদ এজেন্টদের শনাক্ত করছে ইরান। আরো জানিয়ে দিব কিয়েভে তৃতীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ায়। আরো জানিয়ে দিব ফোন কলে ডেকে নিয়ে হত্যা করা হয়েছিল হিজবুল্লাহর কমান্ডারকে। সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশ নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়েছে ভারতের ইনফ্লুয়েন্স সেবারা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহর ড্রোন, আতঙ্কে ইসরায়েল। এবার শুনুন বিস্তারিত। দখলদার ইসরায়েলের যুদ্ধরাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনে হিজবুল্লাহর একটি পূর্ণার্ধ ড্রোন প্রবেশ করেছে বলে জানিয়েছেন ইসরায়েলি মিডিয়া। রোববার ইসরায়েলি সংবাদ মাধ্যমে জেরুজালেমের পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছেন নেবা নিউজ সংস্কার গোষ্ঠী হিজবুল্লাহর একটি পূর্ণবর্তী ড্রোন সম্ভাব্য সিজারিয়া এলাকায় ইসরায়েলি সরকারের প্রধানমন্ত্রী ব্যক্তিগত বাসভবনে প্রবেশ করেছে। ড্রোনটির ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের ফটো নিচে সক্ষত হয়েছে। পাশাপাশি বিষয়টি ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক ও ভীতির জন্ম দিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে আরো বলা হয়েছে ঘটনাস্থলে ইসরায়েলের যুদ্ধদের পাঠানো হয়েছে, তবে তারা ড্রোনটির সঠিক অবস্থান চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে। সূত্র মেহের নিউজ। 28 দেশের মুদ্রার এজেন্টদের শনাক্ত করেছে ইরান। এবার শুনুন বিস্তারিত। ইসরায়েলের গোয়েন্দা সংস্কার মুদ্রাসকে মোকাবিলা করার জন্য জোরালো পক্ষ বেটে নিয়েছে ইরান। বিশ্বের বিভিন্ন দেশে কর্মস্থ মুদ্রাস এজেন্টদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের ইন্টেলিজেন্স মন্ত্রী ইসমাইল খাতিম। রোববার 18 আগস্ট ইরানের সংবাদে এই তথ্য দিয়েছেন। অব্যাহত ভোটের দিক দিয়ে পাওয়া ক্ষতি ইসরায়েলকে মোকাবিলা করতে তার মন্ত্রণালয় নিরলস কাজ করেছে জানিয়েছে তিনি। বলেন এর মাধ্যমে 28টি দেশের মুদ্রাস এজেন্টদের শনাক্ত করা হয়েছে। এছাড়া ইরানের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র কুড়িতেই নস্কার করে দেওয়ার ক্ষেত্রে তার মন্ত্রণালয় কীর্তি তুলে ধরতে খতিব ইতিমধ্যে বেশ কিছু টার্গেটের বিরুদ্ধে রাজনৈতিক আইন এবং নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। ইরানের সাবেক সামরিক কর্মকর্তা আসেন সোনালি এবং জেনারেল ইসরায়েল সাবেক প্রধান ইসরায়েল হানিয়ার হত্যাকাণ্ডের পর দেশটির গোয়েন্দার ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে। এর পরিপ্রেক্ষিতে সংবাদ এজেন্সি মন্ত্রণালয় সাফল্য সংসদ তুলে ধরার চেষ্টা করেছেন। উল্লেখ্য ইরানের নতুন এজেন্সি মাসুদ পেজেন্সিয়ানের মন্ত্রিসভার জন্য প্রস্তাবী 19 জনকে নিয়ে এখন সংবাদ বিব্রত চলছে। আগামী 21 আগস্ট আনুষ্ঠানিকভাবে পেজেন্সিয়ানের মন্ত্রিসভা ব্যাপারে অবস্থান ভোট হবে। আরো জানিয়ে দিব কিয়েভে তৃতীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার। এবার শুন বিস্তারিত। রাশিয়া আগস্ট মাসে তৃতীয়বারের মতো কিয়েভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলায় শনিবার গভীর রাতে ঘটে যাওয়া দাবি করেছে ইউক্রেন। রোববার 18 আগস্ট ইউক্রেনের সামরিক প্রশাসন জানান বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আঘাত আনার পূর্বে ধ্বংস করা হয়েছে। খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পলক বলেন এটি আগস্ট মাসের রাজধানীতে তৃতীয় ব্যালিস্টিক হামলা। প্রতিটি হামলার মধ্যে 6 দিনের ব্যবধান রয়েছে। তিনি আরো জানান রাশিয়ায় সম্ভাব্য উত্তর কোরিয়ায় তৈরি লেয়ারটির ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। ইউক্রেনের বিমান বাহিনী কমান্ডার হাইকোর্ট ওয়ার্সে জানান রাতভর রাশিয়ায় কিয়েভের সহ বিভিন্ন স্থানে 8টি ড্রোন ও 8টি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর মধ্যে 5টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা
করা হয়েছে এবং বাকি 3টি লক্ষ্যগ্রস্ত হয়েছে। রোববার সকালে রাশিয়ায় 3টি প্লাস্টিক, 3টি যুদ্ধ এবং 2টি গ্রাভসাউট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। কিয়েভের প্রশাসনের মতে হামলা তাৎক্ষণিক কোনো প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষতিগ্রস্তর খবর পাওয়া যায়নি, তবে কয়েক অঞ্চলে গভর্নর রৌস জানান ধ্বংসপূর্বের পরে 2টি বাড়ি ধ্বংস এবং 16টি গাড়ি অংশকে বেশ ধ্বংস হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার এই হামলাকে উদ্দেশ্য প্রাণী অস্ত্র হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, গত সপ্তাহে রাশিয়া 40টিরও বেশি ক্ষেপণাস্ত্র, 750টি গাইডেড বোমা এবং 200টি ড্রোন হামলা চালিয়েছে। 2022 সালে ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনের সর্বোচ্চ আক্রমণ শুরু হয়। লড়াই বছরের বেশি সময় ধরে চলমান এই যুদ্ধে রুশ সেনাদের ইউক্রেন পূর্ব ও দক্ষিণের প্রায় 18% ভূখণ্ড দখল করেছে। আরো জানিয়ে দিব, ফোন কলে ডেকে নিয়ে হত্যা করা হয়েছিল হিজবুল্লাহর কমান্ডার। এবার শুন বিস্তারিত। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শীর্ষ সামরিক কমান্ডার ফুয়াদ শুকুর। 31 জুলাই রাজধানীর বেরুতে একটি ভবনে তাকে লক্ষ্য করে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। অল্টনিক জেনারেল বরাতে টাইমস অফ ইসরায়েল এই তথ্য জানান। অল্টনিক জেনারেল প্রতিবেদনে বলা হয়েছে, হত্যার আগে ফুয়াদ একটি ফোন কল পান। তাতে তার আবাসিক ভবনের 7ম তলায় যেতে বলা হয়। সেখানে পৌঁছেছে পরেই ভবনটাতে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হিজবুল্লাহর এক কর্মকর্তা জানিয়েছে, ফুয়াদ শুকুরকে ফোন কলের মাধ্যমে 7ম তলায় নেওয়া হয়। অপরশনে আরো অন্যান্য ভবন থাকার উপরে নিয়ে গিয়ে তাকে সহজেই লক্ষ্যবস্তু পরিণত করা যায়। ফোন কলটি সম্ভব এমন কারো কাছ থেকে এসেছিল যিনি হিজবুল্লাহর অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থায় ঢুকে পড়েছিল। হিজবুল্লাহ ও তাদের মিত্র দেশ ইরান এখন তদন্ত করছে ইসরায়েলের কিভাবে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ফুয়াদকে হত্যা করলো সখাত হলো। তাদের বিশ্বাস ইসরায়েলের হিজবুল্লাহ পাল্টা নজরদারি ব্যবস্থা ভেঙে ফেলতে সক্ষম হয়েছে। ফুয়াদ শুকুরের হত্যার পর হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন। গত বছরের 7 অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর হিজবুল্লাহ এতে যোগ দেন। যদিও ইসরায়েলে হিজবুল্লাহ সংঘর্ষ সীমান্তের সভাপতি ছিল। 31 জুলাই বৈধ হামলা চালিয়ে কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যা পর পরিস্থিতি পাল্টে যায়। হিজবুল্লাহ এখন বলছে ইসরায়েলের সীমা অতিক্রম করেছে এবং এর জন্য তাদের শাস্তি পেতে হবে। সর্বশেষ জানিয়ে দিব, বাংলাদেশ নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়েছেন ভারতের ইনফ্লুয়েন্স সেবারা। এবার শুনুন বিস্তারিত। ভবন পুড়ছে, ভয়াবহ সহিংসতা চলছে এবং নারীরা সাহায্যের জন্য কাঁদছে, এ ধরনের ভিডিওগুলো দিয়ে দাবি করা হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের হিন্দু গণহত্যা শুরু হয়েছে। ব্রিটিশ গ্র্যান্ড ডাইনোসর ব্যক্তির টিম রবিন সহ অনেকে এই ভিডিওগুলো শেয়ার করেছে। তবে যুক্তরাষ্ট্রের সাংবাদিক বিবিসি জানিয়েছে, বাংলাদেশের সংলগ্নর উপর হামলার বিষয়ে প্রচালিত বেশিরভাগ ভিডিও ও তথ্য ভুয়া। ভারতের ক্রাইভ ডাউন স্থায়ী ইনফ্লুয়েন্স এসব ভিডিও ও তথ্য ছড়িয়েছে যা সত্যিকারের ঘটনা সম্পর্কে তৈরি করা হয়েছে। বিবিসি একাধিক ভিডিও ও তথ্যের সত্যতা যাচাই করে এবং প্রায় সবগুলোই ভুয়া প্রমাণিত হয়েছে। এর মধ্যে একটি হলো চট্টগ্রামে নবগ্রাম মন্দিরের ভিডিও যা ভারতে ভাইরাল হয়েছে। ভিডিওটির ক্যাপশনে বলা হয়েছে, ইসলাম পরনিরা নবগত মন্দির আগুন দিয়েছে, কিন্তু বিবিসি নিশ্চিত করেছে যে আগুন দেওয়া হয়েছে মন্দিরের পাশে অবস্থিত আওয়ামী লীগের একটি অফিস, মন্দির নয়। মন্দিরের দায়িত্ব থাকা স্বপন দাস নামের এক ব্যক্তিকে বিবিসি জানিয়েছেন, 5 আগস্ট বিকালে মন্দিরের পেছনে আওয়ামী লীগের অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়। তারা অফিসের ফার্নিচার বের করে তাতে আগুন ধরিয়ে দেয়। এছাড়া হিন্দু ধর্মবলী ক্রিকেটার লিটন দাসের বাড়িতে আগুন দেওয়ার বিষয়টি গুজব ছিল বলে জানিয়েছেন বিবিসি। আসলে আগুন দেওয়া হয়েছিল মুসলিম ক্রিকেটার ও আওয়ামী লীগের এমপি মাশরাফি বিন মুর্তজার বাড়িতে, কিন্তু ভারতে এটিকে লিটন দাস নামে চালিয়ে দেওয়া হয়েছে। একটি স্কুল আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাটি বিবিসি তদন্ত করে এবং দেখা গেছে এটি ধর্মীয় কারণে নয় বরং রাজনৈতিক কারণে ঘটছে। এসব ভিডিও বেশিরভাগ
বেশিরভাগ হিন্দু জাতিকে সমর্থন করে এমন একাধিক অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছে এবং বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। তবে বিবিসি যাচাই বাছাই করে দেখছে যে এই নারীর বাড়ি এবং সেখানে থাকা একটি মন্দির সম্পর্কে অজ্ঞাত রয়েছে। আর এছাড়াও ভিডিও মূলত জমির সংস্কার একটি বিরুদ্ধের উপর ভিত্তি করে তৈরি। স্থানীয় কিছু শিক্ষার্থী বিবিসিকে এই নারীর বাড়ি ও মন্দির ক্ষমতা থাকার প্রান্তে দেখিয়েছেন। কর্মকর্তা এসপিআর বাংলাদেশ রেফারেন্টর কাদের শের মিশর বিবিসিকে বলেছেন, হিন্দু মালিকানাধীন সম্পর্কে হামলা হয়েছে, তবে ভারতীয় ডানস্থল অ্যাকাউন্টগুলো রাজনৈতিক এসব হামলাকে ধর্মীয় হামলা হিসাবে প্রচার করছে। অলাভজন সংগঠন হিন্দু বৈধ খ্রিস্ট পরিবেশ জানিয়েছে সাম্প্রতিক সহিংসতা 5 জন হিন্দু মারা গেছে, তাদের মধ্যে 2 জন সরকারি আওয়ামী লীগের রাজনৈতিক সঙ্গে জড়িত ছিল। বিবিসি প্রতিবেদন আরো উল্লেখ করা হয়েছে রাজনৈতিক সংস্থার মধ্যে মুসলিমরাও মন্দির এবং হিন্দুদের সম্পত্তি নিরাপত্তা দিতে পাহারা দেয়।